তো অনেকদিন আগেই গিয়েছিলাম আমাদের বাসা থেকে সবথেকে দূরের একটা শপিং মল এবং সবথেকে বড় আমাদের সারাতোপ সিটির হ্যাপি মলে। সেটা অনেকটা দূরে আমাদের বাসা থেকে। তো সেখানে যাওয়া হয়েছিল একটা এক্সিবিশন, মানে বাচ্চাদের একটা এক্সিবিশন হচ্ছিল, সেটাই দেখার জন্য মেইনলি, কোনো কেনাকাটার জন্য না। তো সেটার জন্যই তাড়াতাড়ি করে আগে ওনাকে নিয়ে চলে আসলাম সেই এক্সিবিশন দেখতে, কারণ সে যেহেতু আগে থেকেই জানতো এটা দেখার জন্য আমরা এখানে এসেছি। তো এন্ট্রি ফি দিয়ে ঢুকে গেলাম। এখানে ছিল হচ্ছে দুইটা পার্ট। একটা পার্টে এরকম অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস বাচ্চাদের, আর একটা পার্টে হচ্ছে বিভিন্ন কার্টুন ক্যারেক্টার, যেগুলো মনে হচ্ছে যে রিয়েল পাশে দাঁড়ানো, ওদের সাথে ছবি তোলা যাবে। তো আমার ছেলে যেহেতু কার্টুন ক্যারেক্টারগুলো এতটা ভালোভাবে চিনে না, সেখানে আমরা এই জায়গাটাতে এসেছি। এই যেমন দেখেন, এই যে কিন্ডার জয়ে মানে একটা খোলসের মতো, সেই ডিমটার ভেতরে বাচ্চাগুলো ঢুকতে পারতেছে। এই যে দেখেন বার্গার, আমার ছেলের সাইজে বিশাল বড় বার্গার। মানে সব অদ্ভুত অদ্ভুত জিনিস, যে জিনিস বড় থাকার কথা সেটা ছোট, যে জিনিস ছোট থাকার কথা সেটা বিশাল আকৃতির। এই যে কেকের একটা বিশাল বড় বড় পিস, এরকম খুবই আনকমন অনেকগুলো জিনিস। এই যেমন দেখেন একটা বিশাল আকৃতির চেয়ার, সেটার উপর সে উঠে বসছে। আবার তার নিচেই কিন্তু এই যে ঘরে পড়ার যে স্লিপারগুলো, আমাদের রাশিয়ান ভাষায় বলা হয় তাপকি, সেই তাপকিগুলো কি বিশাল বিশাল। এই যে বাচ্চারা পরে মানে তার খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিল, কারণ এই জিনিসগুলো যেহেতু মানে খুবই কি বলা যায়, জাদুর জগতে মনে হচ্ছিল বাচ্চাগুলো ঢুকে গিয়েছে। মানে সব জিনিস যেটা যেরকম আমরা ভাবি বা দেখি সব সময়, তার থেকে টোটালটাই ডিফারেন্ট। তো দারুণ লাগছিল জিনিসগুলো দেখে। আর এখানে একটা ফটো জোন দিয়ে রাখছে, যদিও এখানে সে দাঁড়াতেই চাচ্ছিল না, জোর করে দাঁড় করে একটা ছবি তুলেছি। এটা দেখে মনে হচ্ছিল যে চারিপাশে পেন্সিল দিয়ে একটা কার্টুন বা একটা বাচ্চা আঁকা হয়েছে। আর এটা হচ্ছে রাশিয়ান সিম্বল মাতৃয়স্কা। তো একদম আমার ছেলের সাইজে মনে হচ্ছিল, আমার ছেলের বউ। তো সে এটাকে চুমা টুমা দিয়ে চলে গেল কোমরে পটি করতে। তো যাই হোক, কোমরে গিয়ে সে একদম এটার ভেতর ঢুকে বসে গেছে পটি করতে। মানে এত আশ্চর্যকর এক একটা জিনিস, দারুণ লাগছিল দেখে। এই যেমন 92 কেজি আমার ছেলে তুলে ফেলতেছে, মানে একটা থেকে আরেকটা জিনিস দেখে অদ্ভুত অদ্ভুত মনে হচ্ছিল। তো এই জিনিসগুলো আসলে বাচ্চাদের এই যে ব্রেন খোলার জন্য, কিংবা বাচ্চাদের বিভিন্ন জিনিস নিয়ে চিন্তা করার জন্যই কিন্তু এই এক্সিবিশনগুলো হয়। এরকম বাচ্চাদের এক্সিবিশন, উইন্টার বলুন, সামার বলুন, মানে 1-2 মাস পরে পরে বিভিন্ন ধরনের এক্সিবিশন শহরে হয়ে থাকে। এবং এই যে দেখেন, আমরা যে কি বলে লুডো খেলি, লুডোর সেই গুটি মানে ছক্কাগুলো কত বড় বড়। আর একটা পাশে দারুণ মজার একটা খেলা, ওই যে অ্যাংরি বার্ড আছে না, সেই অ্যাংরি বার্ড দিয়ে এই কিউবগুলোকে মারতে হবে। তো ছোটোবেলায় এরকম মোবাইলে এই গেমগুলো বেশি খেলেছিলাম। তো অ্যাংরি বার্ডগুলো দেখে দারুণ লাগছিল, অনেকগুলো অ্যাংরি বার্ড চারিপাশে পড়েছিল। তো সেগুলোকে জড়ো করে বাচ্চারা দেন একটা একটা করে এই বলগুলোকে, বল না কিউবের মতো খুবই পাতলা আর কি, সেগুলোকে মারতে হয়। তো বাচ্চারা যেহেতু বেশি ভারী দিলে তো আর সে মানে ফালাইতে পারবে না একটাও, তো সেই কারণেই এরকম দেয়া, মানে একদমই পাতলা পাতলা। সে দেখেন জান প্রাণ দিয়ে টেনে তারপরে এগ্রিবারটারে ওই কিউবগুলোতে ফালানোর চেষ্টা করতেছে, যদিও শেষ প্রান্ত পর্যন্ত যায় না একটাও, কেন জানি না, হয়তো বেশি দূরে দিয়ে দিছে, আর না হলে আমাদের শক্তিতে কুলাচ্ছে না, দুটার মধ্যে একটা হবে। এপাশে আবার হচ্ছে আমার ছেলের ফেভারিট ট্রেন গাড়ি, মানে চাকা থাকবে আর আমার ছেলের সেটা পছন্দের হবে না, সেটা তো হতেই পারে না। তো এগুলো শেষ প্রান্তে আবার ম্যাগনেট লাগানো ছিল, তো বাচ্চারা এগুলোকে একটার সাথে একটা জয়েন্ট লাগাইতেছে এরকম। এপাশে দেখেন সুই নেই, সুতার রিলটা, প্লাস এই যে চিমটিগুলো, কি বিশাল আকৃতির চিমটি, দারুণ লাগতেছিল দেখে, মনে হচ্ছিল ওয়াও, যে মানুষ বেশি বকবক করবে তার মুখে এই বিশাল আকৃতির চিমটে লাগিয়ে দেওয়া হবে, যেমন আমি। তো যাই হোক, আমার ছেলে তো ওই যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে এরকম অবস্থা, সে একটা গাড়ি নিয়ে আসছে। এই এক্সিবিশনে এসেও তার মনে হচ্ছে এই গাড়িগুলো দিয়ে এই ফ্লোরের মধ্যে খেলবে, এত অদ্ভুত অদ্ভুত জিনিস রেখে। তো বার্গারটা দেখে দারুণ লাগতেছিল, এমনকি বার্গারের উপর তিলটা মনে হচ্ছিল আমার একটা হাতের সমান, এত বিশাল বিশাল তিলগুলো দেওয়া হয়েছে। আসলেই যদি এরকম বিশাল আকৃতির একটা বার্গার হইতো, সেটাকে কখনো মানুষ খাইতে পারতো? যদি এখানে আরও অনেক আনকমন জিনিসগুলো ছিল, বাট আমার ছেলে এত লাফালাফি করছে তার খিদে পেয়ে গেছে। তো সেই কারণে আমরা বের হয়ে গেছিলাম, কারণ এখানে একবারই এন্ট্রি নেওয়া যাবে, আরেকবার এন্ট্রি নিতে গেলে আবার পেমেন্ট করতে হবে। তো বের হয়ে তারপরে চলে গেলাম ফুড কোর্টে, একটু খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব আবার বাসায়। তো এই অদ্ভুত জিনিসগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, বাট আমার এবং আমার ছেলের দারুণ লেগেছে। যদিও তার বাবা ভেতরে ঢুকে নাই, উনার নিজস্ব একটা কাজ ছিল, সেই কারণে উনি ওই কাজটা সেরে নিলেন। তার মধ্যে আমি আর আমার ছেলে দুজন এনজয় করে নিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।